আমাদের মধ্যে কেউ কেউ জীবনে অনেক স্বপ্ন দেখি, খুব সুন্দর স্বপ্ন, খুব ভালো স্বপ্ন। সেটা নয় যেটা রাতে দেখি, আমি সেই স্বপ্নের কথা বলছি যেটা আমরা দিনে দেখি। 4 বন্ধু পিকনিক করতে জঙ্গলে গিয়েছিল, আর ওখানে ওরা রাস্তায় গাইস কত টাকা টাকা তুলে গুনতে শুরু করে দিয়েছিল। তারপর দেখলো যে নোটের উপরে রক্ত লেগে আছে। যদি আপনারা এমন কোনো ব্যাগ পান যেটাতে টাকা ভর্তি আছে, তাহলে ভুলেও হাত দেবেন না। আপনারা নিজেরাই দেখুন কি হতে পারে। জাম দেখবে, জাম, এই দেখো। ও এবার আমি দাঁড়াও। কিছু শুনতে পাচ্ছ? কি আছে? টপ টপ শব্দ। মন দিয়ে শোনো। কোথায় আওয়াজ শুনছিস রে? টপ টপ টপ। তুই তুই কোন আওয়াজের কথা বলছিস বিকাশ? আরে বাবা, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ না? না। এই আওয়াজে আমার কান ফেটে যাচ্ছে, আর তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ না? তাহলে এই আওয়াজ আমরা কেন শুনতে পারছি না? কারণ এই শব্দটা তোমার ভিতর থেকে আসছে। আমার ভেতর থেকে? মানে? এই যে তোমার মুখে যে মেকআপ রয়েছে না, এটা খসে পড়ছে। বিকাশ, আমি তোমাকে ছাড়বো না, মেরেই ফেলবো। এই বিকাশ! আরে বিকাশ, বিকাশ! 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 বিকাশ, কি হলো রে তোর? বিকাশ, চোখটা খোল। বিকাশ, চোখটা খোল। বিকাশ, ওঠো। তুই না বিকাশ? বিকাশ, দিস ইজ নট ফেয়ার। তুমি সবসময় এরকম করো। আরে ভয় পেয়ে গেছো তো? গাইস, এগুলো কি? এত টাকা? এতগুলো টাকা কোথা থেকে এলো? তাও এই জঙ্গলের মধ্যে? কেউ লুকিয়ে রেখে গেছে মনে হয়। আরে পাগল নাকি এইভাবে কেউ টাকা লুকায়, তাও আবার ব্যাগের মধ্যে করে? আমার তো মনে হয় এটা ভগবানের গিফট আমাদের জন্য। রক্ত? আরে রক্ত লেগে আছে টাকাতে। ফেলে দে টাকা, ফেলে দে। চল। আরে পাগল নাকি তোমরা? জানো এখানে কত টাকা আছে? কয়েক লাখ টাকা রয়েছে। সারা জীবন কষ্ট করলেও না এত টাকা কোনোদিনও রোজগার করতে পারবে না। পরে যখন পুলিশের পাল্লায় পড়বি না, তখন বুঝতে পারবি। চল এখান থেকে। ওই দেখো, ওখানে একটা স্কার্ফ, ওটার মধ্যেও রক্ত লেগে আছে। আমার তো মনে হচ্ছে সিআইডি কেই ডাকতে হবে। কত টাকা ছিল ব্যাগে? স্যার জানি না আমরা, ওতে কত টাকা ছিল। স্যার আমরা তো ওই ব্যাগে হাত পর্যন্ত দিইনি। আচ্ছা, ব্যাগে হাত পর্যন্ত দাওনি? এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ স্যার। তোমার নিজের হাত দেখাও। আমার? হ্যাঁ হ্যাঁ দেখাও। ডান হাত। ঠিক আছে, 1 মিনিট, এদিকে এসো। আবার তোমার হাতটা দেখো। কেঁদো না। স্যার আমি তো একটা দুটো নোটেই হাত লাগিয়েছিলাম। স্যার আমাকে বিকাশ বলেছিল অল্প কিছু টাকা নিয়ে নি। আচ্ছা, কিন্তু আমি নেইনি স্যার। বিকাশ এদিকে এসো। হ্যাঁ স্যার। তুমি ওই ব্যাগ থেকে কি টাকা তুলেছিলে? না স্যার। টাকা ধরোনি? স্যার আপনি জিজ্ঞাসা করে দেখুন। স্যার আমি পড়ে গিয়েছিলাম, আর ওখানে আমি ব্যাগটা পড়ে থাকতে দেখি। হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি জানি। নিজের হাত দেখাও। ডান হাতটা দেখাও। ডান হাত দেখাও। ও, এটা কি দেখেছো?
রক্ত আছে তোমার আঙ্গুলে। স্যার ওটা তো আমি শুধু নোটগুলোকে ছুঁয়েছিলাম, কিন্তু একটাও নেইনি স্যার। ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করছি। আর এমনিতেও তোমরা ভালো কাজ করেছো। এতগুলো টাকা দেখেও তোমরা টাকা চুরি করোনি, আর সিআইডি কে ফোন করেছো। গুড ওয়ার্ক। থ্যাংক ইউ স্যার। দা স্যার, এই ছেলেটার আঙ্গুলে রক্ত লেগে আছে। এর মানে হলো রক্তটা তখনও শুকিয়ে যায়নি যখন ওরা ফোন করেছিল, আর আমরা এখানে 2 ঘন্টা বাদে আসি। মানে খুন 4-5 ঘন্টা আগে হয়েছে। টাকার ব্যাপার স্যার, এই ধরুন 25 লাখের কাছাকাছি, কি জানি আরো বেশি হতে পারে। আর এতগুলো টাকার জন্য খুন তো হতেই পারে স্যার। এই স্কার্পটাতে দেখুন রক্ত লেগে আছে স্যার। দা স্যার, দেখো তো ওই জিনিসটা কি। বাইকের চাবি মনে হচ্ছে স্যার। মোটর সাইকেলের চাবি। জেড মোটরস। কি চান আপনারা? আগে ফুল পেমেন্ট, তারপর সব কথাবার্তা হবে। কি চাই? বাইক? বাইক আছে আমার কাছে, কিন্তু বাড়িতে। তাহলে এখানে কেন এসেছেন? আমরা সিআইডি থেকে আসছি। একটু দেখুন, এই চাবিটা দেখে কিছু মনে করতে পারছেন? আরে এটা তো আমার বাইকের চাবি। কোথায় আছে আপনার বাইক? একটা ছেলে 2 দিনের জন্য নিয়ে গিয়েছিল, এখনো ফেরত দেয়নি। কে ছেলেটা? সেটা তো জানি না স্যার। কবে নিয়ে গেছিল? 16 দিন হয়ে গেছে। ওর কোনো ফটো বা কোনো আইডেন্টিফিকেশন নিয়েছিলেন আপনি বাইক দেওয়ার আগে? কি বলবো স্যার, আমার ছেলেগুলো না সবাই একটা বাঁদরের মতো কাজ করে। এখন আমি আপনাদের অদ্ভুত ব্যাপার, এত দামি একটা বাইক কাউকে এমনি দিয়ে দিলেন, কিছু জিজ্ঞেস করলেন না? হ্যাঁ স্যার, একটা নাম্বার দিয়ে গিয়েছিল, সেটাও বন্ধ হয়ে আছে। বুঝতে পারছি না এখন কোথায় খুঁজবো ওকে। যখন ওই ছেলেটা এখানে বাইক নিতে এসেছিল তখন আপনি কিছু তো অন্তত নোটিস করেছিলেন? ও কিভাবে কথা বলে, কি ধরনের জামা কাপড় পরেছিল, কিছু তো নোটিস করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে সাহেব, ওনা বারবার নিজের দাঁত দিয়ে নখ কাটতো। স্যার, যে জায়গাটায় আমরা টাকার ব্যাগটা পেয়েছি ওখান থেকে একটু দূরে অনেকগুলো রিসর্ট আছে স্যার। দা যদি কোনো রিসর্টে খুন হতো তাহলে তো এতক্ষণে হইচই পড়ে যেত, আমরা তো আগেই জানতে পেরে যেতাম, তাই না? তাহলে তো স্যার মাত্র 2টোই ফার্ম হাউস বাকি আছে। হ্যাঁ স্যার, খোঁজ নিয়েছি, 2টোই বাকি আছে। তার মানে 2টো আছে। ওয়াচম্যান, ইয়েস স্যার। এদিকে এসো। এই জায়গাটার মালিককে আছে কেউ ভেতরে? এখন তো এখানে কেউ নেই, তবে এটা উমেশ স্যারের ফার্ম হাউস স্যার। উনি এখানে খুব কমই আসেন স্যার। এখানে পার্টি, পিকনিক বা অন্য কিছু হয়? শেষ কবে এখানে পার্টি হয়েছিল? নববর্ষের দিন হয়েছিল স্যার, বাইরে থেকে অনেকেই এসেছিল, বোধহয় ফরেনার ছিল। নিউ ইয়ার্স ডেতে? চলো অন্য ফার্ম হাউস দেখি। দরজাটা খোলা, বাড়িতে কেউ নেইও দেখছি। দয়া, কিছু তো একটা গন্ডগোল আছে। হ্যাঁ স্যার, এখানকার পরিবেশও ঠিক ভালো মনে হচ্ছে না স্যার। বাতাসে কিরকম একটা ভয়ের গন্ধ। ভয়াবহ? দয়া, তোমার কাছে ভয়াবহ? স্যার, আমি আসলে বলতে চাইছি যে এখানকার পরিস্থিতি ঠিক মনে হচ্ছে না। হ্যাঁ, আমি এদিকটা দেখছি দয়া। দয়া, স্যার, ওই দেখো, মনে হচ্ছে ওটা দিয়েই একে মেরেছে। হ্যাঁ স্যার, মাথার চুল লেগে আছে। হ্যাঁ, চুল লেগে আছে। ওই ছেলেটার মাথার পিছন দিকটা ভালো করে দেখো। লাবণ্য, দেখুন স্যার, মাথায় আঘাতের চিহ্ন আছে। আচ্ছা বিবেক, এই ছেলেটার মুখটার একটা ছবি তোলো, আর ওই জেড মোটরসাইকেল লোকটার কাছে যাও আর খোঁজ করো এই সেই ছেলেটি কিনা যে মোটরসাইকেল ভাড়া করে নিয়ে এসেছিল। স্যার, এখানেও একটা লাশ আছে।
স্যার এর নাম মোহিত। মোহিত? স্যার হ্যাঁ এই আই কার্ডটা পেলাম স্যার, এর নাম তো আসলে স্যান্ডি। স্যান্ডি? স্যার এটা দিয়ে মারা হয়েছে, এতে রক্ত লেগে আছে। ও নো। স্যার আরো একটা ডেড বডি এখানে। স্যার এই মেয়েটা এখনো বেঁচে আছে, এরও মাথায় আঘাত করা হয়েছে। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, আর এর একটা ছবি তুলে নাও। এই ফটোটা দেখুন তো আপনি। কার ছবি এটা? এ তো পুরো মারা গেছে। একে চিনতে পারছেন? না। আচ্ছা এবার আপনি এই ফটোটা দেখুন। এই আমার বাইক নিয়ে গিয়েছিল। এই ছেলেটার নাম হলো মোহিত। এই কি সেই ছেলেটা? একদম। কি করে ভুলে যাবো একে আমি? আমার এতগুলো টাকা সর্বনাশ করে দিয়েছে। কিন্তু হ্যাঁ এও মারা গেছে। এত জোরে মারা হয়েছে যে ছাল উঠে আটকে গেছে এই ফ্লাওয়ার ভাসে স্যার। ছালো চুলো। স্যার আমরা কি এটা থেকে জানতে পারি যে এই চুলটা কার? হ্যাঁ কেন নয়, খুব বেশি দূর যেতেও হবে না, লাশ তো পড়েই আছে না এখানে। হ্যাঁ স্যার, কিন্তু আমি জানতে চাইছিলাম যে ভাববার কি আছে, সামনেই তো লাশ আছে। হ্যাঁ স্যার আমি জানি যে লাশগুলো এখানেই রয়েছে, কিন্তু আমি এটা ভাবছিলাম যে চুলটা হয়তো আপনারও হতে পারে। দেখো লাবণ্য, এটা কিন্তু খুব... সালুকে ওকে কিছু বলার আগে ওকে ধন্যবাদ জানাও। আমি ধন্যবাদ দেবো একে? কেন ভাই, এ আমাকে উপহাস করছে, আমি একে ধন্যবাদ দেবো? আরে সালুকে, লাবণ্য 2-3 বছর আগে যদি জয়েন করতে তাহলে এখন যেটা তুমি বললে সেটা হয়তো বলতে না। কোন কথাটা স্যার? ওই কথাটাই যেটা সালুকে সাহেবের মাথা চুলের কথা বলছিলে। কেন স্যার? না, এই যে ভরা ঘাস জমি দেখছো না, সেটা 2 বছর আগে একেবারে রাজস্থানের মরুভূমি ছিল, পুরো গড়ের মাঠ। আরে কি দরকার আছে সব কথা সবার সামনে বলার? আরে আমার চুলের জন্য তোমার যদি এত হিংসা, 2-4টে তুমিও লাগিয়ে নাও না। স্যার হ্যাঁ স্যার এই মোটর বাইকের লোকটাকে শনাক্ত করেছে। ওই ছেলেটাই তো? ইয়েস স্যার, এই যে মোহিতই ওনার বাইক নিয়ে চলে গিয়েছিল। ও তাহলে মোহিতই বাইকটা নিয়েছিল, তারপর কোথাও থেকে টাকাটা চুরি করেছে 25 লাখের মতো। তারপর বোধহয় টাকা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, আর বোধহয় তখনই... স্যার এই চুলটা স্যান্ডিরই, এই ছেলেটার। ও মানে দয়া, তোমার কথাটা কনফার্ম হয়ে গেল, সন্দেহের কোনো অবকাশ রইল না। দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল আর দুজন দুজনকে মেরে দিয়েছে। দুজনেরই আঙুলের ছাপ আছে ওই ফ্লাওয়ার ভাসে। সালুকে স্যার ধরে নিচ্ছি যে দুজনে দুজনকে মেরেছিল, কিন্তু ওই মেয়েটাকে কে মেরেছিল? দুজনে ঝগড়ার মাঝখানে এসে গেছিল হয়তো। স্যার ওই মেয়েটি বেঁচে গেছে, কিন্তু এখনো খুব সিরিয়াস। বেশ, থ্যাংক গড ও বেঁচে আছে। আর স্যার এটা ওর রক্তের স্যাম্পল। ডক্টর সারিকা, এই ব্লাডটা টেস্ট করুন। সালুকে এই ওড়নাটার ব্যাপারে কি জানতে পারলে? বসি, স্কার্ফে যে রক্তটা লেগেছিল আমি ওটা টেস্ট করেছি, আর এখন মেয়েটির যে রক্ত হসপিটাল থেকে আনিয়েছি ওটাও টেস্ট হচ্ছে। যদি ওই মেয়েটির রক্ত এই স্কার্ফে লাগা রক্তের সঙ্গে ম্যাচ করে তাহলে বুঝে নাও যে এই স্কার্ফটা ওই মেয়েটির। আর যদি ম্যাচ না করে তাহলে? আরে ম্যাচ যদি না করে তাহলে মাই ডিয়ার সারলাং সোম, ধরে নাও যে স্কার্ফটা মেয়েটার নয়। না স্যার, রক্ত ম্যাচ করছে না। তার মানে এই স্কার্ফটা ওই মেয়েটার নয় যে এখন হসপিটালে পড়ে আছে। কি হলো সালুকে, হঠাৎ করে তোমার মুখ থেকে হাসি কিভাবে উড়ে গেল? হ্যাঁ হাসি উড়ে গেল মানে? হ্যাঁ হাসি উড়ে গেছে। সারিকা যা বললো তার মানে দাঁড়ায় এই যে ওখানে আরো একটি মেয়ে ছিল, আরো একটি মেয়ে, আর ওই ওড়নাটা ওই দ্বিতীয় মেয়েটার, বুঝলে? স্যার হ্যাঁ এবার বোধহয় এই ছেলেগুলোর বাবা মাকে জানাতে হবে যে ওদের ছেলেরা আর বেঁচে নেই। দয়া, তুমি তো জানো এটা করা সব থেকে কঠিন কাজ। কোনো বাবা মার কাছে গিয়ে তার সন্তানের মৃত্যুর খবরটা দেওয়া। কাল রাতে স্যান্ডির ফোন এসেছিল, বলেছিল পার্টিতে যাচ্ছি, রাত্রে বাড়ি ফিরবো না। আরে আমরা কি জানতাম ও আর কোনোদিনও বাড়ি ফিরবে না। সকালবেলা ফোন করলাম যখন ফোনে সমানে রিং হয়ে যাচ্ছিল, তো আমি ভাবলাম যে... আপনারা তো এটা বললেন না যে কি করে আপনারা জানতে পেরেছেন? আপনাকে কি করে বোঝাই, ওখানে আমরা অনেকগুলো টাকা পেয়েছি। আগে হ্যাঁ, টাকা প্রায় ধরুন 25 লাখ মতন হবে। 25 লাখ টাকা? কিন্তু এই টাকার সাথে আমাদের সন্তানদের কি সম্পর্ক?
সেটাই তো বলতে চাইছি। ওই টাকা পয়সার সাথে সাথে আমরা একটা মোটরসাইকেলের চাবি পেয়েছি। ওই চাবিটার খোঁজ করতে গিয়ে আমরা জানতে পারি যে মোহিত ওই মোটরসাইকেলটা ভাড়া নিয়েছিল। তারপর বাস আশেপাশে খোঁজার পর আমরা আপনার ছেলেদের লাশ আমরা পাই। এই ছেলেগুলোকে যেখানে আমরা পেয়েছিলাম ওখানে ওই জায়গা থেকে একটা মেয়েকেও পাওয়া গেছে। সেও কি? না না, ও বেঁচে আছে। কিছু বলেনি ও? ওর অবস্থা খুবই খারাপ, ভীষণ সিরিয়াস। মাথার পেছনে জোর আঘাত লেগেছে ওর। কিন্তু এই মেয়েটি কে? মেয়েটার নাম ঈশা। ঈশা? ও তো সব সময় ওর সাথে থাকতো। 4-5 জন ছিল ওরা, সব সময় একসাথে থাকতো। 4-5 জন বন্ধু? হ্যাঁ। কারা কারা ছিল তারা? ও ওদের সাথে থাকতো, সাথী। ও আচ্ছা, 4-5 জন বন্ধু? হ্যাঁ। কারা কারা ছিল তারা? ও ওদের সাথে থাকতো, সাথী। ও আচ্ছা। এক্সকিউজ মি, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। আরে এরা আমার সিআইডি টিমের মেম্বার। সিআইডি? হ্যাঁ। আমার বাড়িতে কি হয়েছে এসিপি স্যার? আপনি কে? আগে আমি পঙ্কজ। বলুন। এই সাথী এই বাড়িতেই থাকে না? আপনি সাথীর? আগে আমি সাথীর বাবা। ওকে একবার ডাকতে পারবেন? এই সিআইডি সাথীর ব্যাপারে? আপনাদের আমার মেয়েকে হঠাৎ করে কি দরকার পড়লো? ও কি করেছে? দেখুন, আমরা সন্দেহ করছি আপনার মেয়ে সাথী 2টো ছেলেকে খুন করেছে, এবং আরো একটি মেয়েকে, যদিও ভাগ্যক্রমে সে বেঁচে গেছে। খুন? মার্ডার? সাথী করেছে? আপনি ভাবনা চিন্তা করে কথা বলুন। ভাবনা চিন্তা করেই আমরা বলছি। ওই 2টো ছেলে যারা মারা গেছে তারা আপনার মেয়ে সাথীরই বন্ধু, মোহিত আর স্যান্ডি। আর ওই মেয়েটা ঈশা যে বেঁচে আছে, সেও সাথীরই বন্ধু। মোহিত, স্যান্ডি আর ঈশা ওরা সাথীর বন্ধু নিশ্চয়ই, কিন্তু সাথী ওদের খুন কেন করতে যাবে? সাথী কারোর খুন করতে পারে না। কেন? সাথী কেন খুন করতে পারে না? খুন করেছে ও। এসিপি স্যার, আমার মেয়ে কাউকে খুন করতে পারে না। ও তো নিজেই বিপদের মধ্যে আছে। বিপদে পড়েছে? কি কি হয়েছে? আমার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। গত 2 সপ্তাহ ধরে ওর বাড়ি ফিরছে না। সাথীকে কিডন্যাপ করা হয়েছে? ওরা টাকা পয়সাও অনেক চেয়েছিল, আর আমরা ওদেরকে দিয়েও দিয়েছি। পুরো 2 কোটি দিয়েছি, কিন্তু মেয়েটার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। 2 কোটি টাকা দিয়েছেন আর সিআইডি কে বলেননি? কিভাবে বলবো এসিপি স্যার? ওরা হুমকি দিয়েছিল যদি আমরা সিআইডি কে খবর দিই ওরা সাথীকে মেরে ফেলবে। আচ্ছা, এই কিডন্যাপিং হলো কিভাবে? আমি বলতে চাইছি কোথায় হয়েছে? 20 মার্চ ও একটা ফ্রেন্ডসের বার্থডে পার্টিতে গিয়েছিল। তারপর থেকে ও আর বাড়ি ফেরেনি। তারপর কিডন্যাপারদের ফোন এসেছিল। তারপর কি হলো? ফোন করেছিল ওরা? অ্যাকচুয়ালি কিডন্যাপাররা বলেছিল যে টাকা পাওয়ার 24 ঘন্টার মধ্যেই ওরা সাথীকে আমাদের হাতে তুলে দেবে, কিন্তু এখনো পর্যন্ত ওদের কোনো না ফোন এসেছে না মেসেজ। এসিপি স্যার, আমার একটি মেয়ে, ওর যদি কিছু হয়ে যায় তো আমি বাঁচতে পারবো না। প্লিজ কিছু একটা করুন এসিপি স্যার। দেখুন, আমি একজন বাবার যন্ত্রণা বুঝতে পারি। আপনি একদম চিন্তা করবেন না। আপনার মেয়েকে যে কোনো পরিস্থিতিতে হোক আমরা ফিরিয়ে নিয়ে আসবো। সিআইডির থেকে কেউ লুকিয়ে থাকতে পারে না। স্যার, একটা মেয়ে একা 2জন ছেলেকে মেরে ফেললো আর আরো একটা মেয়েকে আহতও করলো। এটাই তো আমার বিশ্বাস হচ্ছে না যে সাথী নিজের বন্ধুদের সঙ্গে নিয়ে নিজের কিডন্যাপিং এর প্ল্যানিং করে। কাজও হয়ে গেছে আর টাকাও পেয়ে গেছে, আর তারপর নিজের বন্ধুদেরই ধাক্কা মারলো। কোনো মেয়ে কি এরকম করতে পারে? তুমি বলো, ও কি এরকম করতে পারে? সো আমার তো মনে হয় না। কিন্তু তাহলে ও এখনো পর্যন্ত ফিরে এলো না কেন? ও তো টাকা পেয়ে গেছে, ওর সব কাজও হয়ে গেছে। তাহলে এখন আর লুকিয়ে কি লাভ? হ্যাঁ স্যার, আরো একটা কথা বুঝতে পারছি না, যে 2 কোটি টাকা ও নিজে নিয়ে চলে গেল, কিন্তু বাকি টাকাগুলো ও রাস্তাতে কেন ফেলে গেল? সেটাই তো, ও লুকিয়ে কেন রয়েছে? ও যদি চাইতো আমাদের জানাতে পারতো যে অনেক কষ্ট করে আমি কিডন্যাপারের হাত থেকে বেরিয়ে এসেছি। ওই সাথীকে খুঁজতে হবে যত তাড়াতাড়ি। কিন্তু স্যার, ওকে খুঁজবো কোথায়? যখন কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না, হয় ভগবানকে মনে করতে হয়, না হলে ওইখানে ফিরে আসতে হয় যেখানে অপরাধটা হয়েছে। ওখানেই যেতে হবে।
যেখানে লাশ পাওয়া গেছে। এবার আমরা বুঝতে পেরেছি কি খুঁজতে হবে। সাথীকে দুটো খুন করে 2 কোটি টাকা নিয়ে পালিয়েছে মনে হচ্ছে। আপনি বলতে চাইছেন স্যার সাথী এখানেই কোথাও লুকিয়ে আছে? হ্যাঁ। আরে স্যার লুকিয়ে থাকা অত সোজা? যদি লুকিয়ে থাকতো আমরা আগেই পেয়ে যেতাম। মানে আজকে তুমি কোনো কাজ করবে না, এই তো? তুমি বললে তদন্ত বন্ধ করে দিই। আরে স্যার স্যার। হ্যাঁ দা, এদিকে আসুন স্যার। এই দেখুন স্যার, বাইক অয়েল এইদিকে গেছে। চলো। স্যার। হ্যাঁ ওই দেখুন স্যার। এই পর্যন্ত? এর মানে হলো দয়া বাইক এই পর্যন্ত এসেছে। ওই বাইক নিশ্চয়ই এই লেকের জলে আছে। এই লেকটা ভালো করে খুঁজে দেখো। ও গড, লাশ? বিবেক, আরামসে, ধীরে ধীরে, এদিকে এদিকে। দয়া সাবধানে, সাবধানে। দয়া দড়িগুলো খুলো তো। সো এ তো সাথী। সাথী? মানে 4 জন বন্ধুর মধ্যে 3 জনই মারা গেল? কিন্তু স্যার বেঁচে আছে যে ঈশা, কিন্তু ওই মেয়েটা একা 3 জনের খুন তো করতে পারে না স্যার। তাহলে কাজটা করলো কে? সাবধানে সাবধানে। কাবেরী, ভালো করে চেক করো, দেখো তো কোথাও আঘাত আছে কিনা। স্যার, চাবিটা এই বাইকে একদম ফিট করে গেছে। তার মানে স্যার এই বাইকটাই জেড মোটর থেকে মোহিত নিয়েছিল। কি দুঃখের কথা স্যার, একটা মেয়ের লাশ গায়েব করার জন্য বাইকটাকে জলে ডুবিয়ে দিয়েছে। স্যার, হ্যাঁ, এর মাথার পেছনে একটা আঘাত আছে। আঘাতটা খুব গভীর স্যার। মাথার পিছনে মেরেছে? তার মানে একেও মাথার পিছনে আঘাত করে মেরেছে। আমি তো ভেবেছিলাম সব কটা খুন সাথীই করেছে, কিন্তু সাথী তো এখানে পড়ে আছে। স্যার তাহলে বাকি রইল ঈশা। ও নিশ্চয়ই সবকিছু জানে। ও বলতে পারবে এক্স্যাক্টলি কি হয়েছিল, কিভাবে মারা গেল এই 3 জন। দয়া, ঈশা তো হসপিটালে অজ্ঞান হয়ে পড়ে আছে। স্যার একটু আস্তে করুন। আরে আমি যখন কাজ করছি তখন বিরক্ত করো না। 1 মিনিট। খুলে দাও, দড়ি খুলে দাও। স্যার একটু আস্তে। 1 মিনিট। স্যার ফেডরিক স্যারের গলা টিপুন না। ওহো লাবণ্য, খুন একটা মেয়ের হয়েছে, কোনো হাতির তো হয়নি। সালুকে একটা টুল নিয়ে নাও। কেন? আরে তাড়াতাড়ি জানা যাবে, এইভাবে লাফালে কিচ্ছু জানা যাবে না। তুমি টুল নিয়ে নাও। দা, ওকে একটা টুল দাও। 1 মিনিট। টুল দরকার হলে না আমি নিয়ে নেব। আরে এতে লজ্জা পাওয়ার কি আছে? লাবণ্য এমনিতেই লম্বা, তার জন্য আমি নিয়ে নেবো একটা টুল। ওকে।
সাবধানে পড়ে যাবে। মিস্টার এসডিপি, এদিকে এসো। এ দেখো বস, গলা এইভাবে চেপেছিল, এখানে এইভাবে। ওখানে আমি দেখেছিলাম গলায় একটাই মাত্র চিহ্ন, মানে বাঁ হাতটা রেখে ডান হাত দিয়ে চেপে ধরেছে। এক্স্যাক্টলি। আর বাকি আঙুলগুলো এই পেছনে পেছনে চুলগুলোকে চাপছিল, এই জন্য কোনো আঙুলের ছাপ আসেনি। দেখো ফিঙ্গারপ্রিন্টটা দেখছো? বস, এই মেয়েটি মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল, কেউ এইরকম করে বসে এইরকম করে গলা টিপেছিল। এই আঙুলটা গলার উপর আর বাকি আঙুলগুলো চুলের পেছনে, এইভাবে। ম্যাচ হয়ে গেছে। এই দেখো, দড়িতে যে চিহ্নটা আছে সেটা মোহিতেরই। স্যার, মোহিতই স্বাতীর লাশ মোটরসাইকেলে বেঁধে দিয়েছিল। ওর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে? হ্যাঁ স্যার, মনে হয় ওই খুন করেছে। ও, হ্যালো, এসিপি প্রদ্যুমান, হসপিটালে। ঈশা নাম না ওর? জ্ঞান ফিরেছে? ওয়ান্ডারফুল, আমরা এখনই আসছি। ঈশা, ঈশা দেখো, আমরা স্বাতীর লাশ খুঁজে পেয়েছি। হ্যাঁ, আর যে দড়ি দিয়ে তোমরা ওকে বেঁধেছিলে সেই দড়িতে স্যান্ডি আর মোহিতের ফিঙ্গারপ্রিন্টস আমরা পেয়েছি। না স্যার, স্যার আমি তো... ওখানে কি হয়েছিল বলো? আমি কিছু করিনি। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এদের জন্য কি করা উচিত। দেখো ঈশা, আমরা চাই না যে তোমার কোনো কষ্ট হোক, কিন্তু ঘটনা এমনই যে আমাদের তো জানতেই হবে এটা কিভাবে ঘটেছিল। স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। আমি তো পিকনিকে গিয়েছিলাম আর হঠাৎ... আমি একটা দরকারি কাজে গেছিলাম, কাজটা একটু স্পেশাল ছিল। তোমাদের জন্য একটা গিফট নিয়ে এসেছি। গিফট? এতগুলো টাকা! মোহিত, তুই কিছু উল্টোপাল্টা করিসনি তো? এত টাকা এলো কোত্থেকে? আরে বাবা বলছি, দাঁড়াও। তোমরা জানো এখানে কত টাকা আছে? 1, 2, 3, 4, পুরো 2 কোটি টাকা। 2 কোটি! 2 কোটি? এত টাকা এলো কোত্থেকে? কেউ আমাকে স্বাতীকে কিডন্যাপ করার ড্রামা করতে বলেছিল, সেই জন্য আমি তোমাদের দুজনকে এখানে পিকনিকের জন্য নিয়ে এসেছি। তার মানে এই টাকাগুলো কিডন্যাপিং এর টাকা? এটা স্বাতীর বাবা আমাদেরকে দিয়েছে নিজের মেয়ের প্রাণ বাঁচানোর জন্য। মোহিত, তুমি আমাকে কিডন্যাপ করেছো? তুমি আমাকে ধোঁকা দিয়েছো? স্বাতী, আমি তোমাদেরকে বন্ধু মনে করেছিলাম, আর তোমরা আমার সঙ্গে এরকম বাজে কাজ করলে। স্বাতী, আমরা এসব কিছু করিনি, এসব মোহিত করেছে। স্বাতী, এটা শুধু একটা মজা ছিল, শুধু একটা মজা। 2 কোটি টাকা নিয়ে মজা করছো রোহিত? আমার বেচারা বাবা হয়তো চিন্তা করছে। আমি তোমাদেরকে আমি এক্ষুনি পুলিশের কাছে যাচ্ছি। স্বাতী, আমার কথা শোনো। স্বাতী দাঁড়াও। স্বাতী, মোহিত তুই? তারপর রাগ করে আমি ওখান থেকে চলে গেলাম। তারপরে যখন ফিরে এলাম দেখলাম যে ও মরে পড়ে আছে। বলেছিলাম তোদের এই টাকাগুলোই আমাদের বিপদের মূল হবে। এখন তো পুলিশও চলে আসবে। ঈশা প্লিজ, প্রথমে কান্না বন্ধ করো। এটা ভাবো যে আমরা কি বলবো। এখন তো পুলিশও আমাদের কথা শুনবে না। তাহলে এখন কি করব? ফার্ম হাউসের পিছনে একটা লেক আছে, এর বডি আমরা ওখানেই ফেলে দিয়ে আসি, কেউ কিচ্ছু জানতে পারবে না। কিন্তু ভাই, বডি তো কিছুক্ষণ পরে আবার ভেসে উঠবে। এই খুনটা লুকিয়ে ফেলা অতটা সহজ নয় মোহিত। তাহলে এর বডিটাকে বাইকে বেঁধে ফেলে দিই, জলেতেই গলে যাবে। আর এই টাকা? 2 কোটি টাকা। এই রক্ত লাগা টাকাগুলো
ব্যাগে ভরে কোথাও ফেলে দিয়ে আসি, বাকি টাকাগুলো ড্রয়ারে রেখে দিই। ব্যাপারটা ঠান্ডা হয়ে গেলে এসে বের করে নেব। ধন্য বন্ধুত্ব তোমাদের। প্রথমে নিজের বন্ধুকেই মারলে, তারপরে টাকা পয়সা সেগুলোও নিয়ে নিলে। হ্যাঁ, এটা বলো, স্যান্ডি আর মোহিতের মধ্যে ঝগড়া হলো কি করে? টাকা তো তোমাদের কাছে ছিল, তাই না? পরে যখন আমরা ফিরলাম তখন ওখানে টাকা ছিল না। স্যান্ডি ভেবেছিল যে মোহিত টাকাগুলো নিয়ে পালিয়েছে। এই জন্য দুজনে একে অপরকে খুন করে দিল। স্যান্ডি স্ট্যাচু উঠিয়ে নিয়েছিল, আমারও আঘাত লেগেছিল। আমি প্রাণ বাঁচাতে যখনই পালালাম রাস্তায় অজ্ঞান হয়ে গেলাম। সাদিকে কে খুন করেছে? ও তো অজ্ঞান ছিল, তাই না? ওকে গলা টিপে কে ধরেছিল? আমি জানি না স্যার, আমি জানি না। কেউ না কেউ তো ছিলই যে চুপি চুপি এসেছিল, আর সেই সাথীর গলা টিপে দিয়েছিল আর টাকা নিয়ে পালিয়েছিল। কিন্তু দয়া, কে জানতো যে ওখানে পড়ে আছে? সো হতে পারে সাথীর বাড়ির লোকের মধ্যে কেউ। বাড়ির লোকেরা কেউ? কিন্তু দয়া, কে জানতো যে ওখানে পড়ে আছে? সো হতে পারে সাথীর বাড়ির লোকের মধ্যে কেউ। বাড়ির লোকেরা কেউ? এই মোহিতটা মনে মনে ভেবেছিল স্যার 2 কোটি টাকা বেশ সহজেই পাওয়া যাচ্ছে। এই গাধাটা ভাবতেও পারেনি যে কেউ ওকে মুরগি বানাচ্ছে। বিবেক, কাকে মুরগি বানালো দয়া স্যার? না স্যার, দয়া স্যার বানায়নি। আরে এইমাত্র তো বললেন উনি যে মুরগি বানিয়েছে। না না, দয়া স্যার এটা বললেন যে মোহিতকে কেউ মুরগি বানিয়েছে। হ্যাঁ ফেডরিক্স, কারোর ফিঙ্গারপ্রিন্ট পেলে? হ্যাঁ স্যার। কার? কার তো জানি না স্যার। আরে কারোর তো ফিঙ্গারপ্রিন্ট হবে। আরে স্যার, যে হাত লাগিয়েছে তারই তো হবে। ওটা মানুষের না অন্য কারোর? স্যার আপনি মজা করছেন, ছাগলদের তো আঙুল হয় না। আর বাঁদরের? বাঁদরদের হয় স্যার। হ্যাঁ, তো ফেডরিক্স, সাথীর বাড়ির প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট নাও, আর ওদের ওই ফিঙ্গারপ্রিন্টস এই আলমারি থেকে নেওয়া ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে দেখো। তাহলেই জানা যাবে যে কে এসেছিল এই বাংলোতে, যে 2 কোটি টাকা চুরি করেছে আর সাথীকে খুন করেছে। মাফ করবেন, এটা কাউকে দোষ দেওয়া হচ্ছে না, এটা আপনাদের ভালোর জন্য। আমরা কিছু ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি যেখানে ওই টাকাগুলো ছিল, আর হয়তো খুনটাও ওখানেই হয়েছে। তাই আমাদের এটা জানা দরকার ওই আঙ্গুলের ছাপ কার ছিল। তো প্লিজ প্লিজ কোঅপারেট করুন। বলছিলাম কি, ওনাদের কথা মতো আমরা হাতের ছাপ দিয়েই দিই। আর আমাদের তো এটা জানতেই হবে সাথীর খুন কে করেছে। আসুন, আপনি আসুন প্লিজ। হয়ে গেছে স্যার। কিছু পাওয়া গেল বিবেক? ইয়েস স্যার, প্লিজ আপনি নিজেই এসে দেখে নিন। ও, তাহলে এই ব্যাপার। একটু এদিকে এসো তো সমীর। আমি আপনাদের হয়তো কোথাও ভুল হয়েছে। কোনো ভুল করছি না আমরা, এদিকে এসো। সমীর, তুই আমার আপনার ভাই? দাদা, আমি কিছু করিনি। এসিপি স্যার, কি বলছেন আপনি? বাড়ির নিজেদের মধ্যেই ঝামেলা লাগিয়ে দিলেন। চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমি কেন চুপচাপ থাকবো? আমি কিচ্ছু করিনি, আমি কাউকে খুন করিনি। আমি তো ওখানে টাকাগুলো নিয়ে আসতে গেছিলাম। টাকা নেওয়ার জন্য তুমি গেছিলে ওখানে? তুমি কি করে জানলে যে সাথী আর টাকা ফার্ম হাউসে আছে? আমি শুনেছিলাম স্যার।
শুনেছিলে? কোথায়? এফএম রেডিওতে? হ্যাঁ না স্যার, আমার কেবিনে এসি খারাপ হয়ে গেছিল স্যার, তখনই আমি হঠাৎ কিছু আওয়াজ শুনতে পেলাম। আরে তুমি চিন্তা করো না, আমি ওই 2 কোটি টাকা নিয়েই আসবো। 2 কোটি টাকা? কোন 2 কোটির কথা বলছো? সেই 2 কোটি টাকা যেটা সাথীকে বাঁচানোর জন্য দিয়েছিল। তুমি ওই টাকা কি করে পাবে? সব আমারই প্ল্যানিং। আমারই ফার্ম হাউসে নিয়ে গিয়ে আমি সাথীকে মেরে ফেলেছি। কি? তুমি সাথীকে মেরে ফেলেছো? আরে কেউ কিচ্ছু জানতে পারবে না। কিন্তু কেন? ব্যাস এমনি জাস্ট হয়ে গেল আর কি। টাকা ওখানেই লুকিয়ে রেখেছি, ওই জায়গাতেই। আমি ভাবলাম এটাই ভালো সুযোগ, আমি তাড়াতাড়ি ফার্ম হাউসে পৌঁছে গেলাম, তারপরে ওখানে চুপি চুপি টাকা নিয়ে বাইরে চলে এলাম। কার গলা শুনেছো তুমি? কে বলছিল এসির পেছন থেকে? কার গলা শুনেছিলে? হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, দেখাও দেখাও কোথা থেকে আওয়াজ শুনেছো। স্যার, দেয়ালের যে কান আছে এ কথাটা জানতাম, কিন্তু এসিরও যে কান আছে আজকেরই বুঝলাম। দেখি এবার কোথায় আছে এই কান। একটা কথা বলুন, ওই যে এসির ডেপটা আছে না, ওখান থেকে এখানে শব্দ আসতে পারে? হ্যাঁ স্যার, যদি আশেপাশের কামরাগুলোতে এসির ক্যাবিনেট খোলা থাকে তাহলে আওয়াজ আসতে পারে। আপনি বলতে পারবেন এই টানেলটা অন্যদিকে কোন ঘরে গিয়ে ঢুকেছে? হ্যাঁ দেখুন স্যার, এই দেখুন স্যার, আমরা এখন এখানে রয়েছি আর এই টানেলটা 2টো অফিসের সাথে কানেক্টেড। প্রথমটা উর্বশীর ক্যাবিনের সাথে কানেক্টেড আর দ্বিতীয়টা মেঘার ক্যাবিনের সাথে কানেক্টেড। আমাকে একটা কথা বলুন। হ্যাঁ স্যার। একটা ছোট্ট কাজ করুন। বলুন। এই সারা অফিসে এসি গুলো বন্ধ করে দিন। স্যার তাহলে তো সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। কোনো কিছু হবে না, বন্ধ করুন। ওকে স্যার। থ্যাংক ইউ। তুমি আর লাবণ্য দুজনে মেঘার ক্যাবিনে যাও। আর কাবেরী, বিবেক, তোমরা দুজন সোজা উর্বশীর ক্যাবিনে চলে যাও। আর কি করতে হবে মনে আছে? গুড। তুমি পৌঁছে গেছো? হ্যাঁ স্যার। বিবেক, তুমিও পৌঁছে গেছো? ইয়েস স্যার। লাইন মনে আছে? ইয়েস স্যার। গুড। এবার দয়া, প্রথমে তুমি বলবে। এই পুরো প্ল্যানটা আমার। আমি সাথীকে ওই ফার্ম হাউসে নিয়ে গিয়ে ওকে খুন করেছি। কি সমীর, ওই আওয়াজ ঠিক এই দিক থেকে আসছিল? এভাবে এত জোরে আসছিল নাকি এর থেকে আসতে? স্যার হতেও পারে স্যার, এখন ঠিক বুঝতে পারছি না। বিবেক, এবার তুমি বলো। ভেবেছিলাম তো অন্য কিছু, আর সুযোগ পেতেই ওকে ফার্ম হাউসে নিজেই মেরে দিয়েছি। স্যার ঠিক এরকমই ছিল, এরকমই ছিল স্যার। তুমি ঠিক শুনেছো? পাক্কা স্যার, একদম এরকমই ছিল। ধরেছি। এবারে দেখবো সাথীর হত্যাকারী আমার হাত থেকে কিভাবে পালাতে পারে। একে আমার সামনে কেন নিয়ে এসেছেন এসিপি স্যার? আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছেন? আগে না, এ আমাদের এমন কিছু কথা বলেছে যে। আচ্ছা, তো এর কাছে আরো কিছু ছিল বলার জন্য? আগে হ্যাঁ, আমরা মনে করছি এ সাথীকে খুন করেনি। ও, তো আপনাকে হাত করে নিয়েছে? দাদা ওই। তুমি চুপ করো, এই বাড়িতে তুমি একদম কোনো কথা বলবে না। তাহলে আমিই বলি, আমরা সমীরের কাছ থেকে 4 কোটি টাকা পেয়েছি। 4 কোটি। 4 কোটি? 4 কোটি? আগে হ্যাঁ। কিন্তু আমরা তো শুধুমাত্র 2 কোটি দিয়েছিলাম। বাকি 2 কোটি কোথা থেকে চুরি করলি? না, ও কোনো টাকা চুরি করেনি। বাকি 2 কোটি টাকাও ব্যাগেই ছিল। 2 কোটি টাকা দেখে এর তো মাথা খারাপ হয়ে গেছিল। এতগুলো টাকা এলো কোথা থেকে? কিন্তু এই টাকাটা কোথা থেকে এলো? টাকাটা এই বাড়ি থেকেই কেউ দিয়েছে। সাথীর জীবন বাঁচানোর জন্য নয়, সাথীকে মারবার জন্য। এই বাড়ি থেকে? কিন্তু এই বাড়িতে কে ওর শত্রু? সে এই বাড়িতেই আছে এখন, এই মুহূর্তে আমাদের সামনে। আমাদের সামনে। মেঘা, সোহম,
উর্বশী, আপনি তো নিশ্চয়ই জানেন খুনিকে। কি হলো? উর্বশী, তুমি আমার স্ত্রী? না পঙ্কজ, আমি কিচ্ছু করিনি। তুমি আমার কথা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কাবেরী, পঙ্কজ, আমাকে ছেড়ে দাও। পঙ্কজ, 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 আমাকে একা কেন ধরছেন? ওদেরকেও ধরুন, সব কুকীর্তি ওরাই করেছে। আমার কাছে কাউকে আসতে হবে না, আমি সবকিছু বলছি। হ্যাঁ, চটপট বলে ফেল, না হলে তোরও অবস্থা সমীরের মতোই হবে, বুঝলি? আমার দিদি নির্দোষ, ও কোনো ভুল করেনি। এই সমস্ত প্ল্যান আমার ছিল। আমি মোহিতকে টাকা দিয়েছিলাম সাথীকে কিডন্যাপ করার জন্য, যাতে সাথী ও রাস্তা থেকে সরে যাবে আর আর আমরাও টাকাটা পেয়ে যাব। কিন্তু আমার মেয়ে তোমার কি ক্ষতি করেছিল? যেদিন আমি জানতে পারলাম যে আপনি আপনার সমস্ত সম্পত্তি সাথীর নামে করে দিয়েছেন, সেদিন আমি ভাবলাম যে আমার দিদি তো তাহলে আর কিছুই পাবে না। তাই আমি এই প্ল্যানটা বানিয়েছিলাম, যাতে রাস্তা থেকে সাথী সরে যায় আর দিদি সমস্ত সম্পত্তি পেতে পারে। এবার তুমি জেলে বসে মশা গুনবে। 4 কোটি গুনতে গুনতে 7-8 বছর তো লেগেই যাবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.